আসসালামু আলাইকুম। 49তম স্পেশাল বিসিএস দ্বারা আবেদন করবেন। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনারা চাইলে ঘরে বসেই নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আবেদনের সার্কুলারটা দেখে নেই। তো এখানে প্রথমে আপনারা চেক দিবেন হচ্ছে যে আপনাদের যে বিষয়ে আপনারা পাশ করছেন ওই বিষয়ে কোনো ক্যাডার পদ ফাঁকা আছে কি না। যদি না থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। তো আমরা প্রথমে হচ্ছে বিপিএসসির ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে দেখেন একটা ওয়েবসাইট দেওয়া আছে। আমরা যদি এই ওয়েবসাইটে ক্লিক করি, এখান থেকে আমাদের সরাসরি আমাদের অনলাইন আবেদন ফর্মের যে ওটা নিয়ে যাবে। তো এখানে আসতেছে না, আমি একটু সার্চ দিয়ে দেখি। দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা এই তথ্যগুলো পূরণ করবেন। প্রথমে এসএসসি বোর্ড দিতে হবে, এরপর এসএসসি রোল আমার এসব দেওয়া আছে, দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন এটাও দিবেন, তারপর এসএসসি ইয়ার দিবেন। সকল তথ্য ভালোভাবে পূরণ করার পরে আপনারা এখানে দেখেন 3টা ধাপ আছে। তো যেহেতু এটা শুধুমাত্র শিক্ষা ক্যাডারের জন্য, তো এখান থেকে আমরা দিব টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার। এরপরে আমরা নেক্সটে যাব। এখানে সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম, আপনার ফাদার নেম, মাদার নেম এসব অটোমেটিক আপনার একাডেমিক থেকে চলে আসবে। শুধুমাত্র এই বাকি ধাপগুলো পূরণ করতে হবে। এরপরে আমাদের ডেট অফ বার্থ পূরণ করতে হবে। আমার অ্যাপ্লিকেন্টের আমি এটা পূরণ করে দিচ্ছি। ফিমেল। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস মানে আপনি কোথাও কর্মরত আছেন কি না, যদি থাকেন দিবেন, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, নট এমপ্লয়েড। অবশ্যই এসব তথ্য ভালোভাবে পূরণ করবেন, কেননা যদি এরপর কোটা দেখবেন, কোটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কারণ ধরেন আপনি পিরিয়ডে টিকলেন, আপনার ভাই যাওয়ার আগে আপনার এই তথ্যগুলো ভেরিফিকেশন করা হবে। এখানে কোনো গরমিল থাকলে আপনারা কিন্তু ভাইবার থেকে হয়তো বা নাও ডাকতে পেতে পারেন। এটা দিবেন, বিবাহিত না অবিবাহিত। ন্যাশনাল আইডি কার্ড নম্বর থাকলে অবশ্যই দিবেন, আমি দিয়ে দিলাম। বা রেজিস্ট্রেশন নম্বর থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পাসপোর্টও সেম। এরপর হাইট, আপনারা এখানে দেখেন হাইট চাইছে সেন্টিমিটারে। তো আপনারা সেন্টিমিটারে কীভাবে দিবেন? তো আপনারা এরকম করবেন, ধরেন গুগলে যাবেন, গিয়ে আপনারা লিখবেন যে ফিট টু সেন্টিমিটার, লিখে সার্চ দেবেন। দেওয়ার ধরেন আমি যার জন্য অ্যাপ্লিকেশন করতেছি তার হাইট 5 ফিট সমান 152.4 সেন্টিমিটার। তো আমি এটা 153 করে দিতে পারি। তো অথবা আমি 52 দিই, একটু কম দেওয়া সবসময় ভালো। আমি আমার এখানে হাইটটা আমি 152 সেন্টিমিটারই দিলাম। তারপরে ওজন দিবেন, ওজন দিলাম 48। এরপর চেস্ট, বুকের মাপ, এটাও কিন্তু সেন্টিমিটার চাইছে, কিন্তু আমরা বুকের মাপই ইঞ্চিতে। তো সেমভাবে আপনারা আমরা এখান থেকে করব যে ইঞ্চি টু সেন্টিমিটার। তো ধরেন আমি আমার দিলাম ইঞ্চি টু সেন্টিমিটার থেকে আমরা পাইলাম এটা। তো এটা দেখেন আমার 88.9, আমি যেহেতু এটা কাছাকাছি এটা 89 করে দিতে পারি। তো আমি বুকের মাপটা 89 সেন্টিমিটার করে দিলাম। তো আপনারা এইভাবে গুগল করে এইভাবে বের করতে পারবেন, কনভার্ট করে ইউনিট কনভার্টগুলো করে এইভাবে করতে পারবেন। এরপর কেয়ার অফ, মানে আপনি এখন আপনার অভিভাবককে, কার আন্ডারে আপনি এখন আছেন। যদি আপনার আপনি বিবাহিত হন, অবশ্যই স্বামীর নাম দিবেন, যেহেতু স্বামীর আন্ডারে আপনি আছেন। না যদি না হয়ে থাকেন তাহলে পিতার নাম দেবেন, অবশ্যই পিতা বা যার আন্ডারে আছেন। তো আমি সব তথ্য পূরণ করলাম। এখানে নাম, তারপরে গ্রামের নাম, অথবা আপনার যদি বাসার নম্বর থেকে, এগুলো অবশ্যই দিবেন। এরপরে জেলার নাম সিলেক্ট করবেন এখান থেকে, জেলা, তারপরে উপজেলা সিলেক্ট করবেন। এরপর পোস্ট অফিস সিলেক্ট করবেন, তারপরে পোস্ট অফিস কোড, আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট যদি সেম হয়, এসব শুধু কপি করে এখানে বসাই দিলে মোটামুটি হয়ে যাওয়ার কথা। তো আমি একটু ভুল দিয়েছিলাম একবার।
ডিস্ট্রিক্টটা সিলেক্ট করি। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট, উপজেলা হচ্ছে লালমনিরহাট সদর, পোস্ট অফিস আর পোস্ট অফিস কোড। পোস্ট অফিস কোড যদি জানা না থাকে গুগলে গিয়ে সার্চ দেবেন, সার্চ দিলে আপনার অটোমেটিক পোস্ট অফিস কোড বের হয়ে আসবে। এবার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। এক্সাম সেন্টার তো শুধু ঢাকাই, এখানে অন্য কোনো নতুন করে কোনো এক্সাম সেন্টার কোথাও পরীক্ষা দেওয়া যাবে না ঢাকার বাইরে। যদি অ্যাপ্লিকেন্ট সংখ্যা বেশি হয় তখন হয়তো বিপিএসসি এক্সাম সেন্টার চেঞ্জ করতেও পারে। তো আপনারা আবেদন পূরণ করার পরে আবার একটা ফর্মটা চেক দিবেন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর্ম। তো আমি এখান থেকে সব কিছু আবার একটু চেক দিয়ে নিচ্ছি। জেন্ডার চেক দেবেন, এমপ্লয়মেন্ট স্টেটাস কোডাটা চেক দিয়ে নেবেন, মেডিকেল স্ট্যাটাস, ন্যাশনালিটি চেক দেবেন, ন্যাশনালিটি নম্বরটা চেক দেবেন। এটা এই হাইট, ওয়েট আর চেস্ট এটা মাস্ট ভালোভাবে চেক দিয়ে নেবেন, এটা ভুল করা যাবে না। সব ঠিকঠাক থাকলে এইখানে টিক দেবেন, দিয়ে নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, এটা শুধুমাত্র আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের পার্ট এটা। তো আমার তো এসএসসি অলরেডি প্রথমে চলে যাচ্ছে, শুধু তোমার এইচএসসিটা পূরণ করব। এইচএসসির সকল তথ্য আমরা এখান থেকে অবশ্যই পূরণ করব। রোল দিব, সরি রেজাল্টের স্কেলটা চেক দিবেন, দিয়ে তারপর রেজাল্টটা বসায় নেবেন। তারপর গ্রুপ দিবেন, গ্রুপ কী ছিল, তারপর পাসিং ইয়ার দিবেন, তারপরে গ্র্যাজুয়েশনের আপনার হচ্ছে ইয়েটা দিয়ে দেবেন, আপনি কি পাস করছেন, এমবিবিএস, এগ্রিকালচার, বিএসসি, যেহেতু অনার্স পাস দিলাম। তারপর হচ্ছে ডিগ্রি, সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে দিয়ে দিলাম। রেজাল্ট যেহেতু সিজিপি 4-এর মধ্যে হয় তো 4-এর মধ্যে দিবেন, সিজিপিটা দিয়ে নেবেন। পাসিং ইয়ার কত ছিল ওটাও দিয়ে নেবেন, পাসিং ইয়ার ছিল 2022, দিয়ে নিলাম। কোর্স ডিউরেশন মানে আপনি কত বছর মেয়াদি কোর্স করছেন, মূলত অনার্স 4 বছর হয়, আবার ধরেন যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করে ওদের 5 বছর হয়, ওদের ডিউরেশন 5 বছর, তো এটা 4 বছর দিলাম। আর স্টুডেন্ট আইডি, সিজন, রোল এইসব না দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, সব অপশনাল। যদি আপনাদের মনে হয় যে আমার জানি না স্টুডেন্ট আইডি কার্ড কত, রোল নম্বর কত, দেওয়ার দরকার নেই। তো এইসব পূরণ করবেন। মাস্টার্স থাকলে মাস্টার দিবেন, টিচার্স ট্রেনিং কলেজের কোনো যদি সার্টিফিকেট থেকে বা কোর্স করা থাকে দিবেন। এরপর হচ্ছে পোস্ট রিলেটেড সাবজেক্ট, যেহেতু কেমিস্ট্রি তাহলে কেমিস্ট্রি। এবার আবার একটা চেক দিয়ে নেবেন, এটা তো অটোমেটিক আসছে, ইন্টারটা চেক দিয়ে নেবেন, বোর্ড, নাম, রেজিস্ট্রেশন, জিপিএটা চেক দিয়ে নেবেন। তো অনার্স কেমিস্ট্রি, ন্যাশনাল ইউনিভার্সিটি, 3.31। এরপরে এখানে একটা টিক চিহ্ন দিবেন, টিক দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক দিলাম। তো 3 নম্বর পার্ট হচ্ছে ক্যাডার অপশন, যেহেতু একটাই ক্যাডার তো আমরা এখান থেকে এটার উপরে একটা ক্লিক করলাম, করার পরে এটা অ্যাড করলাম, করার পরে এটা অটোমেটিক একটাই চলে আসবে আর কি, জেনারেল লেকচারার অফ জেনারেল কলেজ। এরপরে আমরা এখান থেকে টিক দিলাম, দিয়ে নেক্সটে গেলাম। এবার আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ যে একটা আছে, এটা আমাদের চলে আসলো অ্যাপ্লিকেশন প্রিভিউ। এখান থেকে সব কিছু একবার ভালো মতো একটু চেক দিয়ে নেবেন। দেখেন নাম, জন্ম তারিখটা চেক দেবেন ভালোভাবেই, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, কোডা চেক দেবেন, মেডিকেল স্ট্যাটাস, ন্যাশনালিটি নাম্বার ভালোভাবে চেক দেবেন, পাসপোর্ট নাই, হাইট, ওয়েট, চেস্ট নাম্বারটা চেক দিয়ে নেবেন। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন পার্টটা একটু চেক দিয়ে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, বোর্ডের নাম, সব কিছু সাবজেক্ট ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, যখন সব ঠিকঠাক থাকবে এরপরে হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করলে মোটামুটি কাজ শেষ এখানে। তো ফটো হচ্ছে 300x300 পিক্সেল মাস্ট, এটা আপনারা আগেই সব কিছু রেডি করে রাখবেন। আর সিগনেচার 300x80। তো আমরা এখান থেকে আপলোড ফটোতে যাই। সরি,
ফোল্ডার মিস্টেক হয়ে গেছে। ফটো, এরপর হচ্ছে সিগনেচার। অবশ্যই ভ্যালিড ফটো সিগনেচার আপলোড করবেন। ওদের যে নির্দেশনাটা আছে, নির্দেশনা ফলো করে অবশ্যই ফটো সিগনেচার আপলোড করবেন। তো ফটো এবং সিগনেচার আপলোড করার পরে এখান থেকে হচ্ছে ভ্যালিডেশন কোড যেটা আছে এটা পূরণ করবেন মাস্ট। এটা ভালোভাবে পূরণ করবেন। আচ্ছা, এটা ভালোভাবে পূরণ করবেন, কারণ মাঝে মাঝে হয় কি এটা ভুল হওয়ার কারণে কনফার্ম রিসাবমিশনের অপশন আসে, ওখানে ক্লিক করলে সব কিছু আবার নতুন করে দেওয়া লাগে। এটা একটা সমস্যা। তো এই সব ঠিকঠাক থাকলে আপনারা হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে টিক দেবেন। দেওয়ার পরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আচ্ছা, এরকম ক্লিক করবেন, আপনার সঙ্গে সঙ্গে এরকম একটা আবেদন ফর্ম চলে আসবে, মানে আপনার আবেদন কমপ্লিট। তারপরে আপনারা এসব চেক দিবেন। দেওয়ার পর যদি কোথাও মনে হয় না ভুল হয়েছে, তখন কিন্তু আবেদন এডিট করার অপশন থাকবে না। টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত নতুন করে আপনার আবেদন করতে হবে আবার। তো এইভাবে করলেন, সব কিছু চেক দিবেন। এবার হচ্ছে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, টাকা পেমেন্ট করবেন। যতক্ষণ টাকা পেমেন্ট করবেন না ততক্ষণ কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে না। তো এইখানে দেখেন যে প্রথমে SMS পাঠাতে হবে, যে ইউজার আইডিটা দিবে, দিয়ে এই নম্বরে SMS পাঠাতে হবে, BPSC ইউজার আইডি 16222। সেকেন্ড SMS-এ জাস্ট দিয়ে পিন দিয়ে দিলে আপনার হচ্ছে মোটামুটি 200 টাকা মতো এখান থেকে কাটবে আর কি। তো আপনারা এখান থেকে হচ্ছে এই পেজটা ডাউনলোড দিয়ে রাখবেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড দিয়ে রাখবেন। তো মোটামুটি আজকে ভিডিও এরকমই। তো আপনারা হচ্ছে এইভাবেই নিরুলভাবে আপনাদের আবেদনটা করতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।